কৃষি টিভি ক্লাসিক, আমরা শুধু কৃষকের কথা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন আমরা একটা ভিডিও করব, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, খুবই সুন্দর ভিডিও হবে। আপনারা দেখুন বিড়ালের যত্ন কিভাবে নেবেন এবং বিড়ালের পছন্দ কি সব দেখবেন। এই যে আমাদের জন্টু, মন্টু এবং জন্টুর জন্টুর মা, বিশেষ করে বন্ধুরা আমরা এই যে এই পুটটা এদেরকে বর্তমানে দিচ্ছি। আপনারা দেখুন এই পুটটা ওরা খাচ্ছে এখন। খুবই সুন্দর ভিডিও হবে, আপনারা পুরোটা ভিডিও দেখবেন। এই যে বন্ধুরা দেখুন, এটা হলো মন্টু, জন্টু পালিয়েছে। এখন আজকে যে ভিডিওটা করব আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। আপনারা বিড়ালকে কিভাবে চিকিৎসা করবেন এবং বিড়ালের জন্য কি কি নিষিদ্ধ। তো প্রথমেই বলবো বন্ধুরা, আপনারা এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, আপনারা এখন কোরবানির মাংস বাসায় আপনারা বিড়ালকে কোরবানির মাংস কিছুতেই খাওয়াবেন না। কিছুতেই কোরবানির মাংস নিষিদ্ধ। মোট কথা গরুর মাংস এই বিড়ালের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। ইতিমধ্যে আমাদের এখানে অনেক বিড়াল আসতেছে যেগুলো প্রচুর গ্যাস হচ্ছে। এই যে দেখুন আমাদের জন্টু, মন্টু এবং পিঙ্কি ওরা খুবই ভালো আছে। এই যে উনি অনেক দূর চলে গেছিল। এই যে দেখেন, এবার দেখো মোস্তাকিম দেখাও তো। এই যে জন্টু, এই জন্টু এত দুষ্ট, এই যে দুষ্ট, দেখো জন্টু দুষ্ট। এই যে এখন এই তিনটা আমাদের এখানে থাকে ক্লিনিকে, টিএমসি পেট ক্লিনিকে। ওরা খুবই দুষ্টামি করে। তো বন্ধুরা, আপনারা এখন আমি যে ভিডিওটা করব আপনাদের বিড়ালের জন্য, যে ইতিমধ্যে প্রথম তথ্য দিয়েছি যে কুরবানের মাংস সম্পূর্ণ নিষিদ্ধ। আর বন্ধুরা পাশাপাশি আপনারা একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, আপনারা কখনো বিড়ালকে নাপা প্যারাসিটামল অর্থাৎ প্যারাসিটামল গ্রুপের কোনো ঔষধ ভুলেও খাওয়াবেন না। এটা বিড়ালের জন্য বিষ। এই জন্য আপনারা কখনো এই ওষুধগুলো খাওয়াবেন না। আর বিড়ালকে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াবেন না। শুধুমাত্র জিঙ্ক, মানুষের জিঙ্কটা আপনারা পরামর্শ ছাড়াও ইউজ করতে পারেন, যেটা এছাড়া এখন মানুষের জিঙ্ক ছাড়াও পিএ জিঙ্ক আছে, বিভিন্ন রকম জিঙ্ক বের হয়েছে, আপনারা ওইগুলো ইউজ করতে পারেন। তো জরুরি যে বক্তব্য হলো, আজকে বিড়ালকে কখনো আপনারা নাপা প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিতে পারবেন না। বিড়ালের জ্বর হলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াতে পারবেন না। আর বিড়ালের ব্যাপারে আপনারা, বিড়ালের দুইটা রোগ হয় বিড়ালের খুবই, একটা হলো পেটে গ্যাস হয়, পেটে গ্যাস হয়ে এটা ব্যাপক খারাপ দিকে চলে যায়। প্রথম দিকে আপনারা গ্যাস হইলে বিড়ালকে এই প্ল্যাকল জাতীয় গ্যাসের নর্মাল ওষুধ দিতে পারেন এবং পাশাপাশি জরুরি ভিত্তিতে আমাদের কাছে শরণাপন্ন হবেন, ভেটের পরামর্শ নেবেন। এই জন্য বিড়ালকে চিকিৎসা করাতে হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই প্রয়োজন। আর বিড়ালের ফ্লু হয়, ফ্লুর জন্য আপনারা অবশ্যই ফ্লু ভ্যাকসিন জরুরি। ফ্লু ভ্যাকসিনটা জরুরি। এই যে আমাদের পিঙ্কিও ভ্যাকসিনেট, ও র্যাবিসও দেওয়া আছে, ফ্লুও দেওয়া আছে। আদর বিড়ালকে কখনো আপনারা ভ্যাকসিন ছাড়া রাখবেন না অবশ্যই। আর র্যাবিস জলাতঙ্কের ভ্যাকসিনটাও দিবেন, কারণ জলাতঙ্ক খুব খারাপ রোগ। একবার যদি হয়ে যায় তাহলে আপনার নিজেরাও ঝুঁকিতে থাকেন। তো বন্ধুরা, দুইটা তথ্য, বিড়ালের ফ্লু হলে আপনারা, এই যে জন্টু এসছে মুস্তাকিম, এই যে দেখো আবার আসছে। জন্টু খুবই দুষ্ট, এই যে লাভ ধাপ দিয়ে জন্টু পালাই যায়। আমাদের এখানে আমরা এগুলোকে খুবই যত্ন রাখি বন্ধুরা। আপনারা ভিডিওটি দেখে খুবই আনন্দ পাবেন। বিশেষ করে যারা বিড়াল প্রেমী আছেন তারা আমাদের এই খাবারটার জন্য যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এই খাবার পাঠাই এবং এই মেডিসিনগুলো আমাদের কাছে। একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো বীরব্যাগ, এই যে ইয়ার ক্লিনার, কান পরিষ্কারের জন্য কানের অসুস্থ হলে কান পুজে পেকে যায়, কানের অসুখ থেকে বিড়ালের অনেক সময় দেখা যায় বিড়ালের কঠিন রোগ হয়ে যায়। এই জন্য আপনারা করবেন, কানকে পরিষ্কার করবেন। এইটা কটন বাড দিয়ে এই ওষুধটা কানে ঢেলে দিবেন, সামান্য 2-3 ফোঁটা দিয়ে কটন বাড দিয়ে অন্তত মাসে একবার পরিষ্কার করবেন। এই বীরব্যাগ, এই কানের ইয়ার ক্লিনসারের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। আর বন্ধুরা, বিড়ালের বিশেষ করে র্যাবিস জলাতঙ্কের ভ্যাকসিন এবং ফ্লু ভ্যাকসিন নিয়মিত দিবেন। যদি ফ্লু ভ্যাকসিন, জলাতঙ্কের ভ্যাকসিন নিয়মিত না দেন তাহলে আপনার বিড়াল ক্ষতিগ্রস্ত হয়। একবার ফ্লু হলে বিড়ালকে আটটি কেন জানা বন্ধুরা, বিড়াল খুবই প্রভুভক্ত এবং বিড়াল, আপনারা জেনে অবাক হবেন, অনেক রুগী আমাদের এখানে আসে
অনেকে বলে যে ভাই আমরা দীর্ঘদিন ডিপ্রেশনে ছিলাম, আমাদের ঘুম হতো না, বিভিন্ন রকম টেনশনে থাকতাম, যখনই বিড়াল পোষা আরম্ভ করছি তখন আর আমাদের ঘুমের ওষুধ খাইতে হয় না, তা প্লাস বিড়ালকে নিয়ে আমরা একটু ব্যস্ত থাকি, এখন আর আমাদের অসুস্থতা বোধ হয় না। এই ডিপ্রেশনের জন্য এবং বাচ্চাদেরকে একটু রিল্যাক্স রাখার জন্য, যে মোবাইল বিশেষ করে ডিভাইস থেকে দূরে রাখার জন্য আপনারা বিড়াল পুষবেন। বিড়ালের কোনো ক্ষতি নাই, বিশেষ করে সব ধর্মের লোকেই বিড়াল পোষে, মুসলমান ধর্মের জন্য স্পেশালি বিড়াল পোষা জায়েজ। এই জন্য আপনারা বিড়ালকে, আর বিড়াল একবার যারা পোষেন তারা যদি যত্ন না করেন তাহলে বিড়ালের মৃত্যুর পর আপনারা খুবই কষ্ট পান। তো বন্ধুরা, আপনারা বিড়ালের গুরুত্বপূর্ণ তথ্য, 1 নম্বর হলো নাপা প্যারাসিটামল গ্রুপের কোনো ঔষধ আপনারা বিড়ালকে দিতে পারবেন না। আর বিড়ালকে কখনো কান অপরিষ্কার রাখা যাবে না। ঠান্ডা লাগলে, সর্দি লাগলে দ্রুত ভেটের পরামর্শ নেবেন। আর বন্ধুরা, বিড়ালের যে উকুনের জন্য আমাদের একটা মানে খুব দারুণ একটা ড্রপ আছে, যেটা চায়নার থেকে আনা, আমরা এটা পরীক্ষিত, এটা নিয়ে আসতে। তো বন্ধুরা, যেটা বলতে চাইছি, আমাদের কাছে বিড়ালের যে উকুন হয়, উকুন নিয়ে অনেকেই খুবই টেনশন করেন। আমাদের এই পিঙ্কিকে যারা আমাদের ক্লিনিকে দেখেছেন, অনেক উকুন আমরা ইচ্ছে করে দিয়ে তারপরে আমরা এই ওষুধটা ইউজ করছি। এই যে এই ড্রপটা একবারে ইমাজিন, আপনারা অবাক হবেন। এই যে বিড়ালে এইটা 1 ফোঁটা শুধু এখানে ঘাড়ে দিবেন, এই যে এই ঘাড়ে 1 ফোঁটা দিবেন, 2-3 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনাদের উকুন এবং আটালি জাতীয় পোকামাকড় সব চলে যাবে শরীর থেকে। এটা এই জন্য আপনাদেরকে আবারও বলছি, এই ওষুধটা আমাদের কাছ থেকে কালেকশন করবেন। সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাই, মাত্র 200 টাকা দাম এটা। আর অথবা আপনারা এটা দিতে পারেন, এটা 3-4 দিন দিতে হয় সারা শরীরে, এটা কলার লাগে না। আর এটার জন্য কলার লাগে না, আমরা নিজেরাই ইউজ করছি। আপনারা দেখেন আমাদের পিঙ্কি এবং জন্টু মন্টু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ইনশাল্লাহ এটা ইউজ করে আপনারা আনন্দ পাবেন। আর বন্ধুরা, বিড়ালকে বিশেষ করে খাবারের দিকটা আপনারা খুবই অ্যালার্ট থাকবেন। বিড়ালকে ঝাল মরিচ এগুলা লবণ দিয়ে কোনো কিছু দিবেন না, অযথা পেট খারাপ করবেন না। আর বিড়ালকে গরুর মাংস সম্পূর্ণ নিষিদ্ধ, বিশেষ করে এই মুহূর্তে তো কোরবানের মাংস সবার ঘরে, আপনারা গরুর মাংস দিবেন না। আর নাপা প্যারাসিটামল খাওয়াবেন না, সময়মতো র্যাবিস এবং ফ্লু ভ্যাকসিন দিবেন, তাহলে আপনার বিড়াল ভালো থাকবে। আর আমাদের ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলহেরা মসজিদের পাশেই। আপনারা যে কেউ চলে আসতে পারেন, স্ক্রিনে দেখানো নাম্বারে ক্লিক করে। আমার এখানে নিউটার, স্প্রে এবং গুরুত্বপূর্ণ অপারেশনগুলো আমরা এখানে করি। আমাদের এখানে ডাক্তার নীলাদ্রি শিকদার CBH, উনি DBM PhD এবং খুবই ভালো সার্জন। অপারেশনগুলো উনি এসে এখানে করেন। আর নিয়মিত ডাক্তার হিসাবে বসেন ডাক্তার ফারুক আহমেদ, DBM চট্টগ্রাম ভেটেরিনারি থেকে পাশ করা। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা শুধু বিড়ালকে নিয়ে। আপনারা বিড়ালের যত্ন নেবেন এবং বিড়ালকে কখনো বিড়াল যখন হিটে আসবে বিড়ালকে প্রটেক্ট করবেন, যাতে বিড়াল কোনো রকম লাফ দিয়ে ছাদের থেকে পড়ে না যায় এবং জানালা দিয়ে বের না হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিও। ইনশাল্লাহ আপনারা আমাদের ক্লিনিকে আসবেন। আমাদের ক্লিনিকে আগেই বলছি যে নিয়মিত অপারেশন করা হয়, নিউটার করা হয়। এই যে দেখেন, বিশেষ করে এই যে জন্টু মন্টু দেখেন, আমাদের এখানে খুবই, এই যে জন্টু মন্টু খুব দৌড়াদৌড়ি করে, বিশেষ করে এই যে মন্টু, এটা জন্টু, এটা মন্টু। আর যদি কেউ আমরা আমাদের পছন্দ মতো লোক পাই তাহলে জন্টু মন্টুকে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা যোগাযোগ করবেন। জন্টু মন্টু খুবই সুন্দর, এগুলো আমরা কেউ ভালো কোনো পালন করতে হলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। তো বন্ধুরা, আমার এখানে বিভিন্ন রকম ক্যাট ফুড আছে। আপনাদেরকে আমাদের ক্যাট ফুডের যে স্টকটা দেখাই দাও, মেডিসিন ওই সবটা দেখাই দাও, সব কিছু দেখাই দাও। আপনারা আমাদের এখানে আসবেন। আমাদের ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক, রোড নাম্বার 8, আলহেরা মসজিদের পাশেই। দেখুন আমাদের এখানে সব কিছু লিটার এবং ক্যাট ফুড সবই অ্যাভেলেবেল আছে। এই যে দেখেন, এখানেই মেডিসিন আছে, সব কিছু মেডিসিন আছে। তারপরে এই যে স্মার্ট হার্ট। বন্ধুরা, বিড়ালের যাবতীয় বিড়ালের সব কিছু আমরা আমাদের এখানে পাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে অনলাইনে আমরা কুরিয়ারে ডেলিভারি করি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।